আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হয় না কেন? কারণ কিছু সেটিংস আছে গুরুত্বপূর্ণ, যেগুলো অবশ্যই সেট করে নিতে হবে। আমি 2 দিন আগে দেখিয়েছি কিভাবে একটি প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলবেন। আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজের গুরুত্বপূর্ণ সেটিংসগুলো কিভাবে করবেন। আমি আমার পেজে চলে এসেছি। বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন মাঝখানে থ্রি ডটে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকশন বাটনস, এখানে মেসেজ। এটা আমার বিজনেস পেজ। কেউ যদি আমার বিজনেস সংক্রান্ত বা নর্মাল কোনো পেজ হয়, নর্মাল পেজের কোনো তথ্য আপনার সাথে শেয়ার করতে চায় মেসেজ আকারে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেটা কিভাবে সেট করবেন। এখানে দেখতে পাচ্ছেন রিমুভে ক্লিক করুন। তারপরে এডিট বাটনসে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাস্টমার যদি কোনো কথা বলতে চায় বা অডিয়েন্স কোনো কথা বলতে চায়, সেই কথাগুলো হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে নিতে চাই, সেজন্য হোয়াটসঅ্যাপ মেসেজ এটাতে ক্লিক করুন। ইমেল উঠে আসে, তারপর আমি এটা দিয়ে দিলাম, কিচেন হাউসের ইমেলটা দিয়ে দিলাম। ব্যাকে চলুন। এভাবে আপনারা ইওর অ্যাকশন বাটনসটা অবশ্যই ঠিক করে নেবেন। ব্যাকে চলুন। এখানে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন সি ইওর অ্যাবাউট ইনফো ক্লিক করুন। কন্ট্যাক্ট ইনফোতে একটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে, অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করুন। আপনার পোস্ট, রিলস, ভিডিও বা বিজনেস সংক্রান্ত যদি কোনো পোস্ট থাকে, সেই পোস্টটা একযোগে সারা বাংলাদেশে চলে যাবে 24 ঘন্টার মধ্যে। সেটা কি আপনারা সেট করতে চান না? সেজন্য প্লাস অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করুন। এখানে শুধু আপনারা ডিভিশনের নামগুলো লিখে দিবেন। ডিভিশন যদি আপনি কভার করতে পারেন, সেই ডিভিশনের জেলা উপজেলা সব কভার করবে। এইখানে টিকচিহ্ন দেওয়া আছে, টিকচিহ্ন উঠিয়ে দিবেন। তারপরে অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করুন। এরপর এখানে সার্চ করতে বলতেছে কোন কোন ডিভিশন আপনি সার্চ করবেন। আমি প্রথমে ঢাকা বাংলাদেশ সার্চ করে দেখাচ্ছি। ঢাকা বাংলাদেশ, এই দেখুন অনেক কিন্তু চলে আসছে। ঢাকা ডিভিশন, ঢাকা বাংলাদেশ, এই যে চলে আসছে। একটা একটা করে সিলেক্ট করুন। আবার অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করুন। প্রথমে যদি সবগুলো একসাথে সিলেক্ট না করেন, পরে কিন্তু আসে না। আমি আবার লিখেছি রাজশাহী ডিভিশন বাংলাদেশ। আমি কিছু সেট করে আপনাদের দেখাচ্ছি। এইভাবেই সেট করবেন। এই যে এটা ক্লিক করুন। তারপরে অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করে যেটা লিখবেন সেটাই এখানে সেট হয়ে যাবে। এখানে দেখুন আমি কিন্তু অনেক লিখে ফেলেছি। ঢাকা ডিভিশন বাংলাদেশ, রাজশাহী ডিভিশন বাংলাদেশ, সিরাজগঞ্জ রাজশাহী ডিভিশন বাংলাদেশ, মিরপুর ঢাকা ডিভিশন বাংলাদেশ। এরপর দেখতে পাচ্ছেন মাই পেজ ডাজ নট হ্যাভ এ সার্ভিস এরিয়া, এটাতে ক্লিক করবেন না, এটাতে ফাঁকাই রাখবেন। তারপরে সেভ করে দিবেন। এখানে যে আমি ডিভিশনগুলো লিখলাম, এটার অর্থ দ্বারায় ধরুন আমার শিফা কিচেন উদ্যোগের ব্যাপার নিয়েই আমার ওখানে পোস্ট করা হবে। আমার পণ্যটা ওই সব এরিয়াতে আমি সার্ভিস দিতে পারবো, সেজন্য আমার পোস্টটা ওই সব এরিয়াতে আগে কভার করবে। পোস্ট দেওয়ার সাথে সাথেই সেখানে চলে যাবে। আর আপনারা যারা রিলস বা ব্লগ, কুকিং এইসব ভিডিও দিবেন, তখন অডিয়েন্সের কাছে সেই সব জেলাতে চলে যাবে। এখানে যে ডিভিশনগুলো আপনারা সিলেক্ট করে রাখবেন, সেই ডিভিশনে আপনার পোস্ট, রিলস, ভিডিও, টেক্সট সবগুলো চলে যাবে। এখানে সেভ অপশনে ক্লিক করে দিন। আবার সেভ অপশনে ক্লিক করে দিন। এখানকার কাজ ওকে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে চলে এলো। পেজ সেটিংসের 2টি গুরুত্ব পয়েন্ট দেখালাম। এবার হচ্ছে পেজ সেটিংসের ভিতরে কিছু সেটিংস আছে, সেগুলো সেট না করলেই নয়। সেজন্য উপরে দেখতে পাচ্ছেন 3 ডট প্রোফাইল আইকন, ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে, ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশনে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন নেভার অটোপ্লে ভিডিওস। আপনারা কিন্তু নেভার অটোপ্লে ভিডিওস এটা সেট করে রাখবেন। এটা সেট করতে রাখতে বলছি এই কারণে, যখন আপনার ভিডিওতে বা রিলসে কেউ কমেন্ট করে, কমেন্টের উত্তর যখন দিতে যাবেন, তখন কিন্তু ভিডিওটা চালু হয়ে যাবে। আর যদি নেভার অটোপ্লে ভিডিওস এইটা আপনি সেট করে রাখেন, তাহলে নোটিফিকেশন ধরে যদি আপনি সেই কমেন্টের রিপ্লাই দিতে যান, তাহলে কিন্তু সেই ভিডিওটা চালু হবে না। ব্যাকে চলুন। এবার আসুন, এখানে দেখা যাচ্ছে যে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটাতে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ সার্চ ইঞ্জিনস আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর পেজ। আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমার পেজ বা প্রোফাইল কেউ সার্চ করে পায় না। আপনাদের এই অপশনটা যদি অফ থাকে,
1000 বার চেষ্টা করেও আপনার পেজ বা প্রোফাইল কেউ সার্চ করে পাবে না। এখানে আপনাকে এটা অন করে রাখতে হবে। তাহলে আপনার নাম ধরে যখন সার্চ করবে বা আপনার প্রোফাইল বা পেজের লিঙ্কটা যখন দিয়ে কেউ সার্চ করবে তখন ইজিভাবে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ সে খুঁজে পাবে। সেজন্য এটা অবশ্যই চালু রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। এটা যদি আপনি অফ রাখেন তাহলে আপনার পেজটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির পেজের কাছে ফেসবুক আপনার পেজটি রিকমেন্ড করবে না। আপনার পেজটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির অডিয়েন্সের কাছে আপনার পেজটি রিকমেন্ড করবে না। সেজন্য আপনি করবেন কি, এটা চালু করে রাখবেন। তাহলে আপনি যাই পোস্ট করেন না কেন আপনার পেজটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির পেজের কাছে ফেসবুক আপনার পোস্টটি সাজেস্ট করবে বা সেই ক্যাটাগরির অডিয়েন্সের কাছে আপনার পোস্টগুলো সাজেস্ট করবে। সেজন্য এটা অবশ্যই চালু রাখবে। এরপর দেখতে পাচ্ছেন মেসেজিং, অ্যালাউ পিপল টু মেসেজ ইওর পেজ। ইয়েস, এটা যদি অন রাখেন তাহলে আপনাকে সবাই মেসেজ করে আপনার পেজ সম্পর্কে জানতে পারবে বা আপনি যা নিয়ে কাজ করেন বা আপনার কাছে যে কোনো ধরনের পোস্টও সে আপনাকে মেসেজ আকারে করতে পারবে। সেজন্য এটা অন রাখবেন। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন স্টোরিজে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইন ইউর স্টোরিজ, হু ক্যান সি ইউর স্টোরিজ, পাবলিক। এখানে পাবলিক একটা অপশনই আছে, ক্লিক করলে দেখবেন যে পাবলিক আছে। এটা অন করে রাখবেন, তারপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ এর মানে হলো আপনার স্টোরিটা সবাই দেখতে পারবে, সেজন্য পাবলিক সেট করতে বললাম। অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি। আপনার স্টোরিটা সবাই যেন শেয়ার করতে পারে সেজন্য আপনারা এটা চালু করে রাখবেন। এই যে এটা যদি অফ থাকে তাহলে এইভাবে এটা চালু করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যালাউ পিপুল টু শেয়ার ইউর স্টোরিজ ইফ ইউ মেনশন দেম। এটাও চালু করে রাখবেন। আপনার স্টোরিতে তারা আপনাকে মেনশন করতে পারবে, সেজন্য এটা চালু করে রাখবেন। অ্যালাউ ফলোয়ার্স টু রিপ্লাই টু ইয়ার স্টোরিজ। আপনারা যে স্টোরিজ হারেন সেটা এটা অন করে রাখবেন। যদি অফ থাকে তাহলে সেই স্টোরিতে কোনো কিছু লিখতে পারে না, মানে কমেন্ট করতে পারে না ভালো কি মন্দ হয়েছে। সেজন্য আপনারা অন করে দিলে তারা স্টোরিতে কমেন্ট করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন আর্চিভিং ইওর স্টোরিজ, এটা অন করে রাখবেন। কারণ অনেক সময় দেখা যায় যে স্টোরিগুলোতেও কপিরাইট আসে। সেই কপিরাইট এসেছে কিনা সেটা কিভাবে চেক দিবেন, আর্চিভে গিয়ে এগুলো জমা হবে। সেজন্য এটা আর্চিভ করে রাখবেন। আমি আর্চিভটা পরে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এখানকার কাজ শেষ, ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন রিলসে ক্লিক করুন। অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ। এটা আপনারা যদি অফ থাকে তাহলে অন করে দিবেন, তাহলে অটোভাবে আপনি যে কোনো কিছুই শেয়ার করেন না কেন সেটা স্টোরিতে চলে যাবে, মানে রিলসটা স্টোরিতে চলে যাবে। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মাই পেজ, কে আপনাকে ফলো করতে পারবে। আমি কিন্তু পাবলিক সেট করে রেখেছি। এই অ্যারোতে ক্লিক করুন, এখানে পাবলিক রয়েছে, তারপর সেভ বাটনে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন। আপনার পোস্টগুলা কারা দেখতে পারবে, মানে আপনার পোস্টগুলা কি তাদের টাইমলাইনে যাবে? জি, পাবলিকের টাইমলাইনে যাবে, সেজন্য আমি পাবলিক সেট করে রেখেছি। অ্যারোতে ক্লিক করবেন, পাবলিক আসবে, পাবলিকে ক্লিক করবেন, তারপরে সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন হু ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো। কে আপনার পেজটাকে ফলো করতে পারবে, এখানে কিন্তু পাবলিক সেট করে রেখেছি। এই যে অ্যারোতে ক্লিক করুন, তারপরে পাবলিক আছে, পাবলিকে আমি কিন্তু সিলেক্ট করে রেখেছি। অনলি মি করে সিলেক্ট করে রাখলে সেটা কিন্তু শুধু আপনিই দেখতে পারবেন, কেউ ফলো করতে পারবে না। সেজন্য পাবলিকে এটা সিলেক্ট করে তারপর সেভ অপশানে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট। এখানে কিন্তু আমি পাবলিক সেট করে রেখেছি। আপনার পোস্টে কারা কমেন্ট করতে পারবে, সবাই কমেন্ট করতে পারবে, সেজন্য পাবলিক সেট করে রেখেছি। অ্যারোতে ক্লিক করুন, সব একরকম, তারপর পাবলিকে সিলেক্ট করবেন, তারপর সেভ অপশনে সিলেক্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন পাবলিক পেজ ইনফো, এটাও কিন্তু আমি পাবলিক সিলেক্ট করে রেখেছি, কারণ আমার পেজের ইনফরমেশান তারা দেখতে পারবে। এই যে সেভ, তারপরে সেভ অপশনে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন শো মোস্ট রিলেভেন্ট কমেন্টস ফার্স্ট। যে আপনাকে প্রথম কমেন্ট করবে তার
কমেন্টটা যেন দ্রুত আসে বা আপনি দেখতে পান, সেজন্য এটা অন করে রাখবেন। এরকম অফ থাকবে, এরকম অন করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন অফ ফেসবুক প্রিভিউস, এটাও অন করেই রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন হাইড পোস্ট অ্যান্ড কমেন্টস উইথ প্রোফ্যানিটি। কেউ যদি আপনার পোস্টে বাজে কমেন্ট করে, সেটা যেন না আসে সেজন্য এটা অফ আছে, অফই থাকবে। এখানে আপনারা ইংলিশগুলা পড়বেন, মানে কমেন্টটা হিডেন হয়ে যাবে এটা অফ করে থাকলে। সেই পোস্টটা আপনার সামনে শো হবে না। সেও ধরেন বেঁচে গেল, আপনিও বেঁচে গেলেন। চলুন ব্যাকে যাই। এরপর এখানে দেখতে পাচ্ছেন পেজ অ্যান্ড ট্যাগিং। পেজ অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ভিউইং অ্যান্ড শেয়ারিং। হু ক্যান পোস্ট অন ইউর পেজ। আমার পোস্টে কে পোস্ট করতে পারবে। এখানে সিলেক্ট করা রয়েছে এভরিওয়ান। আমি পেজটা কাস্টমাইজই করতে পারি নাই। অ্যারোতে ক্লিক করুন। এখানে সবাই পোস্ট করতে পারবে না, শুধু আমি পোস্ট করব, অনলি মি। আমার পেজে আমি পোস্ট করব, সেজন্য অনলি মি সেট করলাম এবং সেভ অপশনে ক্লিক করে দিলাম। এরপর রয়েছে হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর পেজ। এটা সবাই দেখতে পারবে। হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর পেজ, সবাই দেখতে পারবে, সেজন্য এভরিওয়ান সিলেক্ট করে রেখেছি। অ্যারোতে ক্লিক করুন, তারপরে এভরিওয়ান সিলেক্ট করাই রয়েছে, তারপরে সেভ অপশনে ক্লিক করে দিন। এরপর রয়েছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরিজ। স্টোরিটা যেন সবাই নিতে পারে, সেজন্য এটা চালু করে রাখবেন। এটা যদি অফ থাকে এভাবে চালু করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যালাউ আদার্স টু ভিউ অ্যান্ড লিভ রিভিউস অন ইউর পেজ। কেউ যদি আপনার পেজে রিভিউ দিয়ে থাকে বা রেটিং দিয়ে থাকে, সেটা যেন সবাই দেখতে পারে, সেজন্য আপনি এটা অন করে রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন ট্যাগিং অ্যান্ড ইমপ্লয়েড মেনশনস। হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগড ইন অন ইউর পেজ। এখানে এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে। এভরিওয়ান সিলেক্ট করা যাবে না, এখানে সিলেক্ট করতে হবে অনলি মি। অনলি মি, সেভ, তারপর সেভ অপশানে ক্লিক করে দিবেন। এখানে হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগড ইন অন ইউর পেজ। কেউ আমাকে ট্যাগ করতে পারবে না, সেজন্য অনলি মি করে রাখলাম। এরপর দেখতে পাচ্ছেন হু ক্যান সি দ্য ফ্যান্স ট্যাব অন ইউর পেজ। এখানে এটা পাবলিক আছে, পাবলিকই রাখবেন। এই যে পাবলিক এভরিওয়ান আছে, তারপর সেভ করে দিন। এরপর দেখতে পাচ্ছেন রিভিউ। রিভিউ ট্যাগস পিপুল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগস অ্যাপিয়ার অন ফেসবুক। আপনাকে কেউ যদি ট্যাগ করে থাকে, দেখতে পারেন যে পোস্টটা আসলেই আপনার পেজে আসার কোনো যোগ্যতা আছে কিনা, নাকি অযথা কোনো পোস্ট করেছে। সেজন্য এটা চালু করে রাখবেন, তাহলে নোটিফিকেশান আকারে দেখতে পারবেন যে কোন ধরনের পোস্ট এসেছে। সেটা আপনি ক্লিক করবেন, দেখবেন ওখানে অপশন থাকবে প্রোফাইল আর হাইড। আপনি যদি প্রোফাইলে আনতে চান প্রোফাইলে ক্লিক করবেন, আর যদি হাইড করে দিতে চান হাইড করে দিবেন। ওখানে অপশন দেখলেই বুঝতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন রিভিউ পোস্ট ইউর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইউর পেজ। এখানে এটা চালু করে রাখবেন। কেউ ট্যাগ করলে যেন আপনি নোটিফিকেশান পান, সেটা যেন চেক করে আপনি আপনার প্রোফাইলে বা পেজে আনতে পারেন। এখানের কাজ শেষ, ব্যাকে চলুন। এরপর আছে হচ্ছে অ্যাক্টিভিটি লগ। এই যে অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আর্চিভ। আর্চিভের কথা কিন্তু আপনাদের বলেছিলাম, আর্চিভে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন স্টোরি আর্চিভ। স্টোরি আর্চিভে ক্লিক করুন। এখানে কিছু এখনও আমি পোস্ট করি নাই, সেজন্য কিছু দেখাচ্ছে না। ব্যাকে চলুন, ব্যাকে চলুন। এরপর যদি কোনো কিছু আপনারা ডিলিট করেন, সেটা কিন্তু অ্যাক্টিভিটি লগে ক্লিক করে তারপরে যে ট্রাশ আছে না, ট্রাশে কিন্তু 30 দিন থেকে যায়। সঙ্গে সঙ্গে আপনারা ডিলিট করে দিবেন। এখানে সেই অপশনগুলো থাকবে, থাকার পর 3 ডট থাকবে, 3 ডটে ক্লিক করলেই ডিলিট আসবে, আবার ডিলিট অপশন আসবে। 2 বার ডিলিট করলেই এখান থেকে সেটা চলে যাবে। একটি নতুন পেজ কিভাবে খুলবেন এবং একটি নতুন পেজে কিভাবে সেটিংস করবেন A to Z দেখালাম, একটু বাদ রাখেনি, সম্পূর্ণ দেখিয়েছি। এভাবে যদি আপনারা সেট করতে পারেন, তাহলে সেই পেজটা অবশ্যই কোনো কিছু পোস্ট করলে সেই পোস্টটা ভাইরাল হবে ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।